আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সামনের ৭ তারিখে হইলো আপনার বাংলাদেশে কুরবানির ঈদ, আর ৬ তারিখ হলো ডেনমার্কে কুরবানির ঈদ। কুরবানির ঈদের হওয়ার কারণে আমার আসলে কয়েকটা কথা কইবার মন চাইতেছে প্রবাসীদের পরিবারের উদ্দেশ্যে। দেন একটা মানুষ যখন প্রবাসী আয় তখন সে তার সবকিছু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবকিছু সে ছাইরা বিদেশ আয়। তার দেশের জীবন থাকে একরকম আর বিদেশের জীবন থাকে আর অন্যরকম। পুরাই ডিফারেন্ট। তার বিদেশ যাওয়ার পরে সে রোবটিক একটা লাইফ কাটায়। সকালে উঠতে খামো যায়, আবার খাম থেকে আয়, আইয়া রান্না বাড়া নিজে করা লাগে, হইরে খাওয়া দাওয়া হইরে আবার খামো যায়। তার জীবনটা এরকম একটা সার্কেলের মধ্যে ঘুরতে থাকে। মাস শেষে সে দেশে যখন টেকা পাঠায়, বাপ মার মুখে হাসি দেখে, তখনই সে শান্তি পায়। তো কুরবানির ঈদে অনেক বেশি সব প্রবাসী চেষ্টা করবো যে যেন দেশের মধ্যে সে একটা কুরবানি দিতে পারে, তার বাপ মা ভাই বোন সবাই যেন মিলেমিশে আনন্দ করতে পারে। যার কারণে সে সর্বোচ্চ চেষ্টা করবো যে কুরবানি দেওয়ার। ঈদ বলতে কিছু নাই প্রবাসীদের। ঈদের দিনও বেশিরভাগ প্রবাসীদের এই কাজ করতে হয়। ঈদের দিনও কাজ করতে হবে প্রবাসীদের। আপনার যারা ভালো পজিশনে আছে তারা শুধু ছুটি নিতে পারে, আর যারা ছুটি নেয় তারা তো আলহামদুলিল্লাহ। তো ঈদের সময় যে মানুষটা আপনার মুখে হাসি ফোটানোর জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য এত পরিশ্রম করে টাকা পাঠাইছে কুরবানি দেওয়ার জন্য, তারে আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন। ভিডিও কলে হোক, দরকার হয় আপনি একটা চেয়ারের মধ্যে রেখে দেন মোবাইলটা, ভিডিও কলে দেওয়া চেয়ারের মধ্যে সে দেখুক কুরবানি হচ্ছে, মাংস কাটতেছে, সবাই আনন্দ করতেছে, সে এটা দেখুক, তার ভাল লাগবো, সে আনন্দ পাইব। তো প্রবাসীরা পরিবারের থেকে বেশিরভাগ সমস্যাটা হয় যে আসলে সবাই ব্যস্ত থাকে কুরবানির দিন। ঠিক আছে, সবাই ব্যস্ত থাকে, আমরা বুঝি সবাই আসলে ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্ততার মধ্যেও যে মানুষটা আপনাদের জন্য এত পরিশ্রম করে সে টাকা পয়সা ফাটায় দেশে কুরবানি দেওয়ার জন্য, তার একটু গুরুত্ব দেওয়া দরকার, তার একটু প্রাধান্য দেওয়া দরকার। কারণ এই মানুষটার লেগে আপনি আনন্দ করতে পারতেছেন। সেদিন আমার এক ভাইয়ের সাথে কথা হলো, তার সাথে আমি অনেক ঘনিষ্ঠ, যার কারণে আমার আসলে এই বিষয়টা নিয়ে কথা হইতে মন চাইতেছে। তার সাথে অনেক ঘনিষ্ঠ, তার সাথে কথা হলো, কুরবানি নিয়ে কথা হইতেছে। তখন এই লোকটা হইতেছে যে তার মানে হইতেছে যে আসলে কি করতাম ভাই, এত কষ্ট করি কিন্তু দেশের মানুষ আসলে বুঝে না। মাস শেষে মনে করে যে এত টাকা কামায়, এত টাকা কামায়, হয় টাকা ফালাবো মাসে এত টাকা ইনকাম হয়। আসলে এত টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকার পিছনে যে কতটুকু অক্লান্ত পরিশ্রম থাকে একটা মানুষের, এটা আসলে দেশের মানুষ কখনো বোঝার চেষ্টা করে না। যতই পরিশ্রম করুক, শুধু দিন শেষে চায় যে তার পরিবারের মানুষের মুখে হাসি। তো কুরবানির ঈদে সবাই চেষ্টা করবেন যে আপনার যে ভাই বা আপনার বাবা যে ওই বিদেশ থাকে, সে যদি কল দেয় তার কলটা ধরার চেষ্টা, এবং তারে কল আপনি দিবেন। সে যদি কাজে থাকে তাহলে দরকার নাই, কাজে না থাকলে চেষ্টা করবেন তারে কল দিয়ে দেখানোর যে এই যে গরু কুরবানি দিতেছি, এই সময় মাংস কাটতেছে, তার মনে একটা আলাদা একটা আনন্দ পাবে। বেশিরভাগ মানুষের যে আসলে একটা অভিযোগ দেশের মানুষের প্রতি, পরিবারের প্রতি, যে যখন প্রয়োজন হয় তখন আমার কল দিতে দিতে শেষ করলে, কিন্তু প্রয়োজন শেষ হইলে আমার কল ধরার সময় থাকে না, তখন ওয়াইফাই থাকে না, তখন বিভিন্ন সমস্যা। আসলে দেখেন, একটা মানুষ এক হাতা খেয়ে যেখানে তার কেউ নাই, সে যখন দেশে ফোন দেয় যখন কথা হয় তখন তার ভাল লাগে, তার আনন্দ পায়। সে পরের দিন আবার এনার্জি পায়, কাজে যাওয়ার এনার্জি পায়। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে সে আবার কাজে যাওয়ার এনার্জি পায়। তো এই এনার্জিটা যেহেতু পরিবার থেকে আশা করে, সে আপনি দেওয়ার চেষ্টা করবেন। সবার কাছে আমার একটা অনুরোধ, এই ঈদে আপনার যে ভাই বা বাবা যেই থাকুক বিদেশে, তারে ফোন দিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করবে এবং ভিডিও করে দেখার চেষ্টা করবেন। ভাইটা বলতেছিল, ওই যে ভাই কথা বললাম, ওই ভাই বলতেছিল যে গতবার কুরবানি দিছে, কুরবানি দেওয়ার সময় যে সে কিছু মানে সে বাংলাদেশের ঈদের দিন সে ছুটিও নিছে, মালিকের সাথে ঝগড়া ঝামেলা করে সে ছুটি নিছে। ছুটি নিয়ে সে মোবাইল নিয়ে বসা, কল দেয়, কেউ কল ধরে না। তো অন্য বাড়িতে আরেকজনের ফোন দিয়ে ফাটাইছে মোবাইল, তখন এরা হইতেছে আমরা তো মাংস হারাত ব্যস্ত, তুই এখন ফোন দেস, মাংস হাটার মধ্যে আমরা তো ব্যস্ত, মাংস হারতাছি, এই কিতা হারতাছি। পরে মাংস খাইতে খাওয়া দাওয়া কইরা পরে দাঁত কিলাল একটা নিয়ে সে কিলাল হরতে হরতে কল দিছে, ভিডিও কিতারে কিতা খরচ বালা আসত তুই কিতা, আমরা তো মাংস টাংস খাইছি। আসলে এটা কষ্টদায়ক। আপনার যে মানুষটা আপনার লাগে এত আপনার মুখে আনন্দ ফোটানোর জন্য সে এত কষ্ট করে বিদেশে টাকা ইনকাম করতেছে, তার সাথে তারে সামান্য জিনিস দেখানোর, তারে ভিডিও কলে দেখানোর মতো সময় আপনারা নাই। আপনারা খাওয়া দাওয়া করে সে খাইছে কিনা তাও জিজ্ঞেস করার সময় নেই। এগুলো আসলে বেশিরভাগ প্রবাসী এরারই কষ্ট। কিন্তু যখন এগুলো কষ্টের ভিতরের মধ্যে যাইতে সে তার ভিতর শক্তি জায়গা, যখন আর সে কল দেয় না, কম কল দেয়, কল দিলে কম কথা কয়, তখন এত বুঝলে গেছি এত পরিবর্তন হয়ে গেছি গা। আসলে আমরা সবারই আসলে চেষ্টা করা উচিত যে মানুষটা বিদেশ থাকে তারে গুরুত্ব দেওয়া, এবং তার যখন সে ফোন দেয় সময় পায় তার সাথে কথা হওয়া এবং হাসি খুশি থাকা। যতই টেনশন থাকুক আপনার মাথাত, তার সাথে একটু হাসি খুশি থাকা, তাইলে সে পরের দিন আবার কাজে যেতে তার ভালো লাগবো, আনন্দ পাইব এবং মনে তৃপ্তি নিয়ে কাজ করব। এটাই সবাই চায়।
তো সবাই চেষ্টা করবেন এই কুরবানির ঈদটা আপনার পরিবারের মানুষের সাথে কাটানোর। পরিবারের যে বিদেশে আসে তার সাথে ভিডিও কলে সব কিছু দেখাবেন, তার সাথে ভিডিও কলে থাকার চেষ্টা করবেন। আমার সব প্রবাসীদের পরিবারের কাছে আমার অনুরোধ, আপনারা এটা করার চেষ্টা করবেন। এবং প্রবাসীরা যারা আছে তাদের সবাইকে আমার অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।